عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের পৃথিবীর সমস্ত পেরেশানি থেকে দূরে সরিয়ে সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে জুমার নামাজ আদায়ের জন্য এবং কিছু কথা শোনার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছে। সেজন্য সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী, বিশ্বনেতা, সরকার কায়নাত প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদের নজরানা পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিতে মাসটা হলো জিলকদা মাস, এর পরের মাস হলো জিলহিজ্জা বা জুলহিজ্জা মাস। এই যে মাসে আমরা উপনীত হয়েছি এবং এর পরে যে মাস আমাদের সামনে আসতে চলেছে, এই জুলহিজ্জা মাসে বেশ কয়েকটি আমল, শরঈ ইসলামের কিছু আমল আছে। তার মধ্যে একটা হলো ইসলামের যে 5টা ভিত আছে তার মধ্যে একটা হজ। এই হজ আদায় করতে হয় এই জুলহিজ্জা মাসে। 8, 9, 10, 11, 12, যদি কারো প্রয়োজন হয় তো 13 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে। তো 8 থেকে 12 এই 5 দিন বা 13 তারিখ পর্যন্ত 6 দিন। এই 6 দিনে, বছরের এই 6 দিনে বিশেষ 5টি জায়গায় বিশেষ কিছু আমল করাকে হজ বলে। 6 দিন বললাম, জিলহিজ্জা মাসের 8, 9, 10, 11, 12, 13, হিসাব করলে 5টা না 6টা জায়গা বলা যেতে পারে। 6টা জায়গায় 6 দিনে 6 ধরনের কাজ। 6টা জায়গার মধ্যে একটা হলো মিনা, একটা মুজদালিফা, একটা আরাফা, একটা হলো কাবার চাতাল, সাফা মারওয়া এবং জামারাত। এই 6টা জায়গায় 6 দিনে বিশেষ কর্মসূচি পালনের নাম কি বলেন? হজ। তো এই হজের মতো একটা বড় বিধান পালনের সময় কোন সময়? জিলহজ মাসে, যেটা সামনে আসছে। যে সমস্ত মানুষরা সারা পৃথিবী থেকে হজ আদায়ের নিয়ত করেছে 2025 সালে এই জিলহজ্জা মাসে, তাদের অনেকে, কেউ মদিনায় পৌঁছে গিয়েছে, কেউ মক্কায় পৌঁছাচ্ছে, আগামীতে পৌঁছাবে, পৌঁছানোর পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে নিয়েছে। এছাড়াও যারা ওই বিশেষ 6 স্থানে 6 দিনের বিশেষ কাজগুলো ছাড়া এই কাজগুলোতে পৌঁছাতে পারবে না, সামর্থ্য রাখে না, শক্তি রাখে না, তাদের জন্য ওই সময়ে আরো বিশেষ কিছু ইবাদত আছে। তার মধ্যে একটা হলো 10ই জুলহজ ঈদের নামাজ আদায় করা। যারা হজ করে তাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব না, তাদের ঈদের নামাজ, কুরবানি ঈদের নামাজ পড়তে হয় না। যারা হজ করে না তাদের জন্য কুরবানি ঈদের নামাজ। দ্বিতীয় হলো আর একটা ইবাদত আছে, যেটা যারা হজ করে তাদের মধ্যে বিশেষ এক শ্রেণীর মানুষদের আদায় করতে হয়, সেই ইবাদতটা করতে হয়। আর এক শ্রেণীর সেই ইবাদত করতে হয় না। আর যারা হজ করে না, নিজ বাড়িতে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, তাদের মধ্যেও এক শ্রেণীর মানুষকে সে ইবাদতটা করতে হয়, এক শ্রেণীর মানুষকে সে ইবাদত করতে হয় না। সেটা হলো কুরবানি।
যারা হজে যায় তাদের মধ্যে যাদের কুরবানি করতে হয় না তারা হলো ওই হাজি যারা হজ্জে ইফরাদ আদায় করে। হজ তিন ধরনের, একটা হলো হজ্জে ইফরাদ, একটা হলো হজ্জে তামাত্তু, একটা হলো হজ্জে কিরান। যারা ইফরাদ আদায় করে এদের জন্য কুরবানি করতে হয় না, কিন্তু যারা কিরান করে বা তামাত্তু করে এদের জন্য কুরবানি করতে হয়, কুরবানি করা ওয়াজিব। আমাদের দেশ থেকে বা বাইরের আরব ছাড়া বাইরের দেশ থেকে যারা আসে তাদের সকলকে হজ্জে তামাত্তু বা হজ্জে কিরান করতে হয়। যারা আরব কান্ট্রির লোক, ওই পার্শ্ববর্তী এলাকার লোক, কাতার, কুয়েত, এই সমস্ত এলাকার মানুষ যারা সোজাসুজি একদম হজে এসে পৌঁছাতে পারে, এই সমস্ত ব্যক্তিদের জন্য হজ্জে তামাত্তু বা কিরান করা চলে না, তাদের হজ্জে ইফরাদ করতে হয়। আর হজ্জে ইফরাদের জন্য কুরবানি করতে হয় না। তো যাই হোক, তাহলে ওখানে কাদের কুরবানি করতে হয় কাদের করতে হয় না এটা বুঝলাম। বাড়িতে কাদের কুরবানি করতে হয় কাদের করতে হয় না? যারা সাহেবে নেসাব তাদের জন্য বাড়িতে থাকার পরেও কুরবানি বলেন করতে হয়, আর যারা মিসকিন তাদের জন্য কুরবানি করতে হয় না। বাকি সাহেবে নেসাবের সকলের জন্য কুরবানি করা ওয়াজিব। ইমাম আবু হানিফার মতে, হানাফি মতে কুরবানি করা ওয়াজিব। বাকি অন্যান্য ইমামদের মতে, ইমাম শাফি এবং ইমাম হাম্বালির মতে তাদের দুটো মত আছে, একটা মতে ওয়াজিব আর একটা মতে সুন্নাতে মুআক্কাদা। আর ইমাম মুহাম্মাদের নিকট একটাই মত যে সুন্নাতে মুআক্কাদা। এখন কুরবানি করতে হবে এই বিধান কোথায় পেয়েছি? আমি শুরুতে যে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে কুরবানি করার আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আমি পড়েছিলাম ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বর্তমান বিশ্ব একটা বিশেষ সংকটময় সময়ের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে, বিশেষ করে মুসলিম সমাজ। এই সূরা এর আগে অনেকবার পড়েছি, কিন্তু আজকের এই জুমায় আমার একটা শিক্ষক আসার কথা ছিল, সে আলোচনা করবে বলেছিল। হঠাৎ কাল রাত্রি কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছে যে আমার এক বিশেষ জরুরি কাজের জন্য যেতে পারছি না, তুমি এই সপ্তাহ ম্যানেজ করো, আমি চেষ্টা করবো সামনের সপ্তাহে যাওয়ার। তো তখন আমি দেখছি এত কাছাকাছি সময় এসে, যেহেতু শুক্রবারে এমনি দু জায়গায় বয়ান করতে হয়, তার উপরে এই সপ্তাহে আরো একটা বেশ বেড়েছে। তো এতগুলো জায়গায় কথা বলতে গেলে দেখার দরকার আছে, আর ওইগুলো দিয়ে চর্চা ছিল। হঠাৎ করে এখন এই সপ্তাহে তার উপরে ধারাবাহিক যে আলোচনা চলছিল, সূরা মুদ্দাসসির সম্পূর্ণ হয়েছে গত সপ্তাহে। সব মিলিয়ে কি আলোচনা করব চিন্তা করতে করতে হঠাৎ মাথায় আসলো যে কুরবানির আর মাত্র 3 সপ্তাহ বাকি আছে। তো কুরবানি সম্পর্কে আলোচনা করা এক্ষুনি দরকার, কারণ মানুষের প্রস্তুতি নেওয়ারও প্রয়োজন আছে। সেজন্য কুরবানি নিয়ে আলোচনা করব। কোথায় খুঁজবো খুঁজতে খুঁজতে হঠাৎ সূরা কাউসারের কথা মাথায় আসলো যে সূরা কাউসারের মধ্যে কুরবানির বিধান আছে। তো সূরা কাউসার পড়তে পড়তে বর্তমান সময়ে যে সমস্যা, যে কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতির সমাধান কি তার কিছু ইঙ্গিত এই সূরার মধ্যে আছে, যেটা আমার গতকাল রাত্রে মাথায় এসে আমার নজরে এসে ইতিপূর্বে কখনো আসেনি। ইনশাআল্লাহ সেগুলো চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পুত্র ছিল যার নাম হলো কাসিম। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে, কারো কারো মতে এটা মসজিদে হারামের মধ্যে হতে পারে, কিন্তু
তাফসীরের কিতাবের মধ্যে এবং আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলোকে দেখলে এটা মদিনারই সূরা হবে, মক্কায় অবতীর্ণ না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মসজিদে নববীতে বসে একদিন সাহাবাদের নিয়ে এমন একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করছি। সচরাচর ওই সময় সাহাবাদের নিয়ে বক্তৃতা দেন না, আলোচনা করেন না। আম্মাজান হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আম্মা, তিনি রাসূলের কাছে লোক পাঠিয়েছে যে আপনার পুত্র, আপনার সন্তান কাসিম খুব অসুস্থ, হয়তো এখনই আল্লাহ তাকে তুলে নিতে পারে, আপনি একটু আসুন। রাসূল তাকে বললেন ঠিক আছে যাও, আমি যাচ্ছি। কিন্তু সম্ভবত আলোচনার বিষয়বস্তু ছিল দাজ্জালি ফিতনা, আর এটা একদম মারাত্মক ভয়ানক ফিতনা, যে ফিতনা নিয়ে রাসূল আলোচনা করতে গিয়ে সন্তানের ওই মুমূর্ষু অবস্থার কথা ভুলে গেছেন। আম্মাজান আবার পাঠিয়ে দিয়েছেন যে রাসূলকে যান আবার একটু স্মরণ করান, সেদের অবস্থা খুব খারাপ, হয়তো বাঁচবে না। রাসূলকে আবার স্মরণ করানো হলো, রাসূল ঠিক আছে যাও, যাচ্ছি। কিন্তু আলোচনার এত বেশি গুরুত্ব ছিল, এত বেশি গভীরতা ছিল যে রাসূল সে আলোচনা করতে গিয়ে আবারও ভুলে গিয়েছে। এরপরে দ্বিতীয়বার রাসূলের কাছে এসে এ সংবাদ নিয়ে যে আপনার সন্তান কাসিম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। রাসূল তখন সেখানে আলোচনা সম্পূর্ণ করার পরে চোখ দিয়ে টপ টপ করে পানি আসছে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য কাঁদতে নিষেধ করেছেন। এটা মশলা বলে দিই এখানে। তো রাসূল বললেন যে আমি কাঁদতে নিষেধ করিনি, মাতম করতে নিষেধ করেছি। কেউ চলে যাবে পরিবার থেকে, তার মায়ায় চোখ দিয়ে পানি আসবে না, এত নিষ্ঠুর হতে বলিনি আমি। চোখ দিয়ে পানি তো অবশ্যই আসবে, কিন্তু বিনিয়ে বিনিয়ে এমন কোনো কথা বলা যাবে না যে কথাগুলো বললে শরীয়তে সমস্যা হয়। আজরাইল আলাইহিস সালামের উপরে লানত দেওয়া, নিজের কপাল চাপড়ানো, বিভিন্ন রকম, এই যে এক্ষুনি মারা গেছে কেন, অসময়ে মারা গেল, অকালে মারা গেল, এমন ধরনের কথাবার্তা যেসবগুলো বিশেষ করে মহিলারা বলে থাকে, এই ধরনের কথাবার্তা বলা থেকে রাসূল বিরত রেখেছেন, মানা করেছেন, নিষেধ করেছেন, কাঁদতে নিষেধ করেনি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গেলেন, সন্তানের লাশকে কোলে তুলে সন্তানের মুখের দিকে তাকিয়ে রাসূল বললেন যে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে উম্মতির, সে দায়িত্ব পালন করতে গিয়ে শেষ সময়ে আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি। এতটা কষ্ট করে রাসূল আমাদের কাছে ইসলাম রেখে গিয়েছে, আমরা খেল তামাশার পাত্র বানিয়ে নিয়েছি। নিজের ইচ্ছা মতো জীবনযাপন করার মতো মনে করেছি ইসলাম নিজের ইচ্ছা খুশি মতো, যার যেমন খুশি সে তেমন ভাবে পালন করবে। অত সহজে এই ইসলাম আমাদের কাছে আসেনি। যাই হোক, এই পুত্র সন্তানের আগেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো দুটো পুত্র সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। সেই সন্তানগুলোর বিদায় নেওয়ার করুণ পরিস্থিতি শুনলে আরো অবস্থা করুণ। মসজিদে নববীতে হাসান হুসাইন এবং রাসূলের একটা পুত্র, তিনজন খেলা করছে একসঙ্গে। আসরের পরে রাসূল বসে আছে, তাসবিহ পাঠ করছেন। তিনজন প্লেয়ারের মধ্যে মামা ভাগনা খেলা করছে, প্লেয়ারের আড়ালে লুকাচ্ছে। এমন সময় আজরাইল এসে, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটে সন্তানের মধ্য থেকে, তিনটে পুত্র থেকে যে কোনো একজনকে আল্লাহ নিয়ে যেতে বলেছে, আপনি যাকে নিয়ে যেতে বলবেন আমি তাকে নিয়ে যাব। পরীক্ষাটা সহজ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল তোমার সন্তানের গলায় ছুরি চালাও। পরীক্ষাটা অনেক কঠিন, যেটার সাথে কুরবানির সম্পর্ক আছে। রাসূলের পরীক্ষার কি সহজ? দুই নাতি এক সন্তান, কাকে বলবে? রাসূল দেখলেন যদি আমি আমার নাতিদের কাউকে নিতে বলি তো আমি আমার মেয়ের কাছে কিভাবে মুখ দেখাবো, নিজের সন্তানকে নিয়ে যেতে বললেন। তো যাই হোক, রাসূলের তৃতীয় পুত্র সন্তান কাসিম বিদায় নেওয়ার পরে মক্কার একজন কাফির বা মদিনার একজন কাফির ব্যক্তি যে রাসূলকে আবতার বলে গালি দিতে শুরু করলো, তথা লেজ কাটা, নির্বংশ। আরবিতে আবতার শব্দের অর্থ আবতার, সূরা কাউসারের শেষ শব্দ একদম।
যে আবতার, হামজা বাজবার আব, তার অজবতার আবতার, এই শব্দের অর্থ হলো যে লেজ কাটা, নির্বংশ। তো রসুলকে যখন এই কথা বলে গালি দিল, দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের জন্য সূরা কাউসার অবতরণ করলেন, নাজিল করলেন। সূরা কাউসারের শুরুতে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রসুল আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার নিয়ে বিভিন্ন মতপার্থক্য আছে। কাউসার বলতে কি? তবে সর্বজনীন বিখ্যাত যে কথাটা সেটা হলো কিয়ামতের ময়দানে হাসরের মাঠের পাশে একটা কুয়া থাকবে, যে কুয়াকে কাউসার বলা হয়। ওই কুয়ার যে কুয়াটাকে রসুলকে দান করা হয়েছে, এর পানি রসুল তার উম্মতদেরকে হাসরের মাঠে পান করাবেন, যে পানি এক দুধের থেকে সাদা এবং মধুর থেকেও মিষ্টি এবং প্রচণ্ড ঠান্ডা পানি, যেটা একবার পান করলে কিয়ামতের মাঠে আর দ্বিতীয়বার কারো তৃষ্ণা লাগবে না সেই ব্যক্তির। এই পানি রসুলকে দান করা হয়েছে। এটা কেন বললেন? সন্তানকে নিয়ে নিয়েছি তো ব্যথিত হতে পারে, তার বদলে এর থেকে আরো উত্তম জিনিস দান করেছি, কাউসার দিয়েছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার রবের এই যে নিয়ামত পেয়েছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কে কি বলছে, কি অবস্থা হলো, এদিকে কান না দিয়ে তুমি তোমার রবের জন্য সল্লি, নামাজ আদায় করো, ওয়ানহার এবং কুরবানি করো। কি করতে বলা হয়েছে? নামাজ এবং কুরবানি। কোন মুফাসসিরের বক্তব্য হলো, এখানে যে নামাজের কথা বলা হয়েছে এটা যে কুরবানি ঈদের যে নামাজ, 2 রাকাত 6 তাকবীর সহ যে নামাজটা আমরা আদায় করি ঈদগাহ ময়দানে জমা হয়ে, এই নামাজের কথা বলা হয়েছে এবং এই নামাজের পরে কুরবানি করার কথা বলা হয়েছে। আর কারো মতে না, এটা সমস্ত নামাজের কথা বলা হয়েছে, বিশেষ করে কোনো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া স্বরূপ নামাজ আদায়ের কথা বলা হয়েছে। তো যে নামাজি হোক, নামাজ আদায়ের কথা বলা হয়েছে। এরপরে কি বলা হয়েছে? তোমরা কুরবানি করো, নহর করো। তো তখন নহর বলতে বিশেষ এক পদ্ধতিতে, যে যুগে এই নহরের আয়াত নাজিল হয়েছে সেই যুগে নহর বলতে বিশেষ এক পদ্ধতিকে বোঝানো হতো, কিন্তু বর্তমান নহর বলতে যে কোনো জবাইকেই নহর বলা যায়, রক্ত প্রবাহিত করা। তো এই কোরবানি করতে হবে। তো আমরা যারা এখানে আছি, আমরা এমন কোনো ব্যক্তি আছি যে আল্লাহর কোনো নিয়ামত থেকে খারিজ আছি, আল্লাহর কোনো নিয়ামত তার উপরে নেই? তো আছে। সকলেই আল্লাহর বিভিন্ন নিয়ামত প্রাপ্ত মানুষ। এখন যার সমাপ্ত আছে সে কুরবানি আদায় করবে, যার সমাপ্ত নেই সে করবে না, তার উপর ওয়াজিব না। প্রত্যেক বালিগ, সমাপ্তবান, সুস্থ, মুকিম ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। 4টে জিনিস বলেছি। বালিগ মানে নাবালিকের উপরে কুরবানি ওয়াজিব না, যদিও তার অর্থ থাকে। দ্বিতীয় হলো সুস্থ, কোন এমন অসুস্থ যে বিছানা শয্যা বা তার মস্তিষ্ক খারাপ, পাগল ব্যক্তি, এমন ধরনের ব্যক্তি না, সুস্থ ব্যক্তি। তৃতীয় হলো সমাপ্তবান, যার সমাপ্ত আছে সে। আর চতুর্থ হলো মুকিম, তথা সে যেখানে বসবাস করে সেই জায়গায় থাকা অবস্থায়, সফরে থাকা অবস্থায় তার উপরে কুরবানি ওয়াজিব না। কোনো মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব না। যে ব্যক্তি নিজ বাসভবনে বা নিজের কর্মসংস্থানে থাকে, সেখানে 15 দিনের বেশি সেখানে অবস্থান করে, এমন জায়গায় থাকলে তাকে মুকিম বলে, তাকে মুসাফির বলে না। তো এই সমস্ত ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। দ্বিতীয় হলো যে বর্তমান যে সমস্যা পৃথিবীতে আছে, এই সূরা কাউসারের শেষ আয়াত আল্লাহ বলছে ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে লেসকাটা বলছে, আপনি লেসকাটা নয়, বরং যারা বলছে তারাই হলো লেসকাটা, তারাই নির্বংশ, তাদের বংশের কোনো চিহ্ন থাকবে না পৃথিবীতে। আছে মক্কার মদিনার সেই সমস্ত বড় বড় কাফেরদের বংশের কোনো চিহ্ন পৃথিবীতে আছে? বরঞ্চ রসুলের বংশ পৃথিবীতে আজও বিরাজমান এবং সসম্মানে
সর্বশ্রেণীতে, সর্বদেশে, সর্ব জায়গায় তারা সম্মানের পাত্র। শুধু রসুল না, রসুলের যে সমস্ত সাহাবারাও সে যুগে ছিল, রসুলের সঙ্গ দিয়েছিল, তাদের বংশ থেকেও যারা পৃথিবীতে বাস করছে তারাও সমাজের কাছে সম্মানের পাত্র। কিন্তু রসুলের যারা বিরোধী করেছিল, দুশমনী করেছিল, তারা যে সমস্ত নামগুলো ছিল সেই নামগুলো কেউ আমাদের সন্তানদের রাখতে চায় না। কাউকে যদি কোনো অফারও করা হয় যে এত টাকা দেওয়া হবে, তুমি অমুক কাফেরের নাম রাখো, তাও রাখবে না। সুতরাং তো বোঝা গেল যে তারাই পৃথিবী থেকে নির্বংশ হয়েছে। যেটা বলছিলাম যে আমরা যে কঠিন পরিস্থিতিতে এসেছি, এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহর মদদ পাওয়ার যে সমস্ত মাধ্যমগুলো আছে তার মধ্যে এটাও বা এই দুটোও একটা মাধ্যম। নামাজ আদায় করতে হবে, কুরবানি করতে হবে। নামাজ আদায় এবং কুরবানির মাধ্যম দিয়ে যেমন আল্লাহ রসুল এবং তার সাহাবাদের উপরে সাহায্য পাঠিয়েছিল এবং রসুলের বিরোধী দুশমনদেরকে পৃথিবী থেকে নির্মূল করে দিয়েছে, ঠিক তেমন আজও যারা রসুলের পক্ষপাতিত্ব নিয়ে পৃথিবীতে বসবাস করছে তাদের সঙ্গে যারা শত্রুতা করে, এই ঈমানদার মুমিনরা যদি নামাজে ঠিক করে এবং কুরবানি সঠিকভাবে আদায় করে, ইনশাআল্লাহ এদের শত্রুরাও পৃথিবী থেকে নির্মূল হয়ে যাবে। কুরবানি, আমরা যারা কুরবানি করব অবশ্যই খেয়াল করব কুরবানির পশুটা যেন ত্রুটিযুক্ত না হয়। কুরবানির পশুটা ত্রুটি মুক্ত হতে হবে। কোনো একটা অঙ্গ যদি তার 3 ভাগের 2 ভাগ না থাকে, যেমন একটা পা খোঁড়া, সেই পা এতটা খোঁড়া যে সে 3 ভাগের 2 ভাগ সেই পায়ে ভর দিতে পারে না, এমন ধরনের খোঁড়া পশুতে কুরবানি হবে না। এক চোখ কানা, একটা কান কাটা, 3 ভাগের 2 ভাগের বেশি বা 3 ভাগের 2 ভাগ, অর্ধেকের বেশি কাটা, একটা শিং ভাঙা, এমন ধরনের পশু কুরবানি হবে না। বয়স হয়ে গিয়েছে, এত শরীর স্বাস্থ্য ভালো কিন্তু দাঁত পড়ে গিয়েছে, গালে দাঁত নেই, এ পশুতেও কুরবানি হবে না। খেয়াল রাখবেন এই সমস্ত ধরনের দুর্বল কমজোর পশুতে, অতি দুর্বল যে পশুর কোন রকম সমস্যা নেই, খোদ নেই, কিন্তু এত দুর্বল সে হাঁটতে পারে না, এমন ধরনের পশুতেও কুরবানি হবে না। আমাদের দিকে বড় পশু বলতে সচরাচর গরু কুরবানি হয়। 3 ধরনের বড় পশুতে কুরবানি করা যায়, উট, মহিষ এবং গরু। কিন্তু উট বা মহিষ আমাদের দিকে হয় না, গরু কুরবানি হয় বেশি। এই গরুতে সর্বাধিক 7 জন ভাগিদার থাকতে পারে, 7টা ভাগিতে কুরবানি করতে পারে এবং 7টা ভাগির যে কেউ কুরবানি বা আকিকা থাকতে পারে। ভালো করে শুনবেন, বড় পশুতে কুরবানি করার জন্য কেউ আকিকা, কেউ কুরবানি, উভয় ধরনের অংশ নিতে পারে তারা। এবং 7-এর কম যদি হয় তাতেও সমস্যা নেই, জোর হলেও সমস্যা নেই, বিজোড় হলেও সমস্যা নেই। জোর বিজোড় যে কোনো ভাবে হতে পারে, 6, 5, 4, 3, 2, 1 যে কোনো করতে পারে, কোনো সমস্যা নেই। ছাগল, দুম্বা, ভেড়া, এই সমস্ত প্রাণীতে একটা কুরবানি হবে বা একটা আকিকা হবে, একসঙ্গে দুটো হবে না। এক্ষেত্রেও প্রাণীটা যেমন বলেছে আগে যে সুস্থ হতে হবে এবং নিখুঁত হতে হবে। আর একটা বিষয় আমরা খেয়াল রাখবো, কুরবানি যার উপরে ওয়াজিব, কুরবানি করার সময় তার কিন্তু অনুমতি দাবি। আমার কুরবানি হচ্ছে যে পশুতে, আমি অনুমতি দেইনি, কুরবানি হয়ে গেল, এটা কিন্তু চলে না। কুরবানি দাতার অনুমতিতে কুরবানি করতে হয়। এজন্য যারা কুরবানি করবে, যদি সকলে 7 ভাগিতে যারা থাকবে বা 5 ভাগিতে থাকবে, সকলে যদি কুরবানির স্থলে উপস্থিত না থাকে তো অন্তত তাদের অনুমতি নিয়ে রাখবেন। আর একটা জিনিস, কুরবানির গোশত বা কুরবানি করার স্থানগুলো এমন আমরা নির্ণয় করব, এমনি দেখতে পাচ্ছি দেশের অবস্থা খারাপ, তাতে করে কোনো অশান্তির জায়গা তৈরি না হয়, আমাদের পক্ষ থেকে সেদিকে খেয়াল রাখবো।
একদম রাস্তার ধারে ওপেন জায়গায় যেন আমরা কোরবানি না করি, একটু ভিতরে। যদি রাস্তার ধারে হয়, ভিতরে জায়গা না থাকে, তো অবশ্যই রাস্তার ধারটা ত্রিপল দিয়ে ঘিরে নেব, যেন খোলা জায়গা না হয়। কুরবানির গোশত এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করার সময় অতি অবশ্যই এমন প্যাকেটে করে নিয়ে যাওয়ার চেষ্টা করব যেন রাস্তায় রক্তের ছড়াছড়ি না হয়। কেন? পরিবেশকে সুন্দর রাখা এটাও ইসলাম আমাদেরকে দায়িত্ব দিয়েছে। পরিবেশকে সুন্দর রাখা, পরিবেশ নোংরা করা, পরিবেশকে খারাপ করা, এটাও পরিবেশ দূষণ করা, এটাও ইসলাম অনুমতি দেয় না। তো এই ধরনের কাজের দ্বারা পরিবেশ কিন্তু দূষণ হবে। সেজন্য আমরা খেয়াল করব এগুলো যেন আমাদের দ্বারাই না হয়ে যায়। সুতরাং আমাদের যাদের কোরবানি ওয়াজিব হয়েছে তারা অবশ্যই কোরবানির দিনে কোরবানি করব। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছে, যে ব্যক্তি সমাপ্ত থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। রাসূলের পক্ষ থেকে এটা ধমক। সুতরাং সমাপ্ত থাকা সত্ত্বেও কোরবানি করা থেকে আমরা ইনশাআল্লাহ কেউই বিরত থাকবো না। অনেকের এই প্রশ্ন আবারও আসে যে কোরবানির গোশত কতদিন রাখা যায়? যতদিন খুশি আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 3 দিনে রাখতে হবে এমন বিষয় না, 3 দিন কোরবানি করা যায়। 10ই জিলহজ ঈদের নামাজ আদায়ের পর থেকে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের আজান হবার আগ পর্যন্ত কোরবানি করা যায়। কোরবানি করার সময় এটা কোরবানি করার জন্য যেমন যাকাত দিতে গেলে সাহেবে নেসাবের নেসাব সমপরিমাণ সম্পদ 1 বছর তার কাছে থাকতে হয়, কোরবানির জন্য কিন্তু 1 বছর থাকা জরুরি না। মনে করে 10ই জিলহজ কারোর কাছে টাকা ছিল না, তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, 11ই জিলহজ সে নেসাব সমপরিমাণ সম্পদের মালিক হয়েছে, তো তার উপরে কিন্তু কোরবানি ওই দিনেই ওয়াজিব হয়ে যাবে। তার জন্য কুরবানি করা উচিত। কুরবানি যদি না করে তো গুনাহগার হবে। যদি কোনো ব্যক্তি কুরবানি করবে, তার উপরে ওয়াজিব ছিল, কুরবানির পশু কেনা হয়ে গিয়েছে, কোনো এক সমস্যার জন্য কুরবানি করতে পারেনি, 10 তারিখ 11 তারিখ করবে, 11 তারিখ পারেনি 12 তারিখ করবে, 12 তারিখও যদি না করতে পারে, এই 3 দিনের মধ্যে যদি তাদের কুরবানি করা সম্ভব না হয়, তো যে পশুটা সে কুরবানি করার জন্য কিনেছে এই পশুটাকে জীবিত অবস্থায় দান করে দিতে হবে। এই পশু জীবিত অবস্থায় দান করে দিতে হবে। এই পশু জবাইও করা যাবে না, জবাই করলে কিন্তু আবার মশলা আরেকটা এসে খারাপ হবে। তখন জবাই করলে এই মশলা যদি 3 দিন পার হয়ে গেছে কেউ কোরবানি করতে পারেনি, সচরাচর আমাদের দিকে এই সমস্যা হয় না। তো তারপরেও একটু জেনে রাখা ভালো যে আমরা কোরবানির 3 দিনের মধ্যে কোরবানি না করতে পারলে যে পশুটা আমরা কিনেছি এই পশুটা জীবিত অবস্থায় দান করে দিতে হবে। কুরবানির পশু জবাই করার জন্য, জবাই করার পরে কুরবানির পশুর ছাল ছাড়ানো, গোশ কাটা বাছা করার জন্য যে সমস্ত ব্যক্তিরা সহযোগিতা করবে তাদেরকে ওই কুরবানির পশুর গোশ দিয়ে তাদের পারিশ্রমিক দেওয়া যাবে না। তাদের পারিশ্রমিক হিসেবে আলাদা অর্থ দিতে হবে। হ্যাঁ, তাদেরকে আমি এমনি গোশ দিতে পারবো, কিন্তু ওটা পারিশ্রমিক হিসেবে দিতে পারবো না। গোশ দেওয়া যাবে, গোশ দেওয়াতে সমস্যা নেই, কিন্তু পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, এটা খেয়াল রাখবেন। পশুর চামড়া বা ভুঁড়ি বা টেংরি বা গোশত কোনো জিনিস আমরা বিক্রি করতে পারবো না। যদি বিক্রি করি তো বিক্রিকৃত অর্থ দান করে দিতে হবে। চামড়া বিক্রি না করে আমরা নিজেরাই সেটাকে দাবাগাত দিয়ে ব্যবহার করতে পারি। যে কুরবানি করেছে সে যদি চায় চামড়াকে দাবাগাত দিয়ে নিজে ব্যবহার করবে, তো নিজের জন্য ব্যবহার করা জায়েজ, বিক্রি করা জায়েজ নেই। বিক্রি করলেই কিন্তু পরিপূর্ণ অর্থ দান করে দিতে হবে, এটা খেয়াল রাখবেন। তাহলে মোটামুটি এ পর্যন্ত আমরা
এ পর্যন্ত আমরা মোটামুটি কুরবানি কাদের উপরে ওয়াজিব, কিভাবে করতে হবে, কবে করতে হবে, কতক্ষণ সময়ের মধ্যে করতে হবে, যদি সঠিক সময়ের মধ্যে করতে না পারি তাহলে কি করতে হবে, সবগুলো মোটামুটি আমরা জেনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে কুরবানি আদায় করার তৌফিক দান করুক।